আজ আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের কাছে কয়েকটি কথা জানাবার জন্য এসেছি। প্রথমত 13ই সেপ্টেম্বর 2025 কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি আমরা একটা মিছিল করছি। আমাদের সমস্ত কর্মচারী শ্রমিক তারা এতে সামিল হবেন। মিছিলের বিষয়টা কি আপনারা জানেন। এদেশে নয়া উদারবাদী অর্থনীতি আসার আগে গোটা দেশ জুড়ে শ্রমিকদের অন্তত একটা কথা শুনবার মতো রাষ্ট্র ব্যবস্থা ছিল। যে আইনগুলো ছিল অন্তত শ্রমিকদের কিছুটা ভালো, কিছুটা জীবনে তাদের সুস্থিতি, এসবের কিছু আইন ছিল। নয়া উদারবাদী অর্থনীতি চালু হওয়ার পর যেটা ঘটল, প্রথম তো আপনারা জানেন 4টে শ্রম কোড আনা হয়েছে 19 সাল থেকে, লাগু এখনো সবগুলো হয়নি। তো সেই শ্রম কোডগুলো ওই যে পুরনো আইনগুলো যেগুলো খানিকটা শ্রমিক স্বার্থ রক্ষা করত, সেগুলোকে তো চৌপাট করে দিল। কিন্তু আরও একটা ঘটনা এর সঙ্গে সঙ্গে ঘটল। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে 47 সালের পর থেকে এদেশে কলকারখানাগুলো, শিল্পগুলো অনেক জাতীয়করণের প্রক্রিয়া ছিল। সেগুলো জাতীয়করণ হচ্ছিল। জাতীয়করণ হওয়া মানে হচ্ছে শ্রমিকের অধিকার আরও বেশি দৃঢ় হওয়া। আবার উল্টো দিকে শ্রমিকও সেই শিল্পের প্রশ্নে সে নিজেকে সেই শিল্পের একটা অংশ হিসেবে ভাবতে পারত। ফলে সেও প্রাণ ঢেলে খাটত, পরিশ্রম করত, ভালোবাসত। এই দেশের উন্নতির মূলে সে ভালোবেসেই তার কন্ট্রিবিউশনটুকু রাখত তার শ্রম প্রদানের মধ্য দিয়ে। যেটা হলো গত 12-15 বছর ধরে একটা নতুন কায়দা শুরু হলো। সেই কায়দাটা এই নয়া উদারবাদী অর্থনীতির ফরমান মেনেই হলো। সেই কায়দাটা হলো, দেখুন, আগে যে কারখানাগুলো, যে সংস্থাগুলো জাতীয়করণ করা হয়নি, রাষ্ট্রীয় সংস্থা ছিল না, সেখানে দাবি উঠত যে জাতীয়করণের দাবি। অর্থাৎ এই বিরাষ্ট্রীয় ক্ষেত্রগুলোকে, এই প্রাইভেট অর্গানাইজেশনগুলোকে, ব্যক্তিগত মালিকানাধীন শিল্পগুলোকে জাতীয়করণ করো। আমরা দেখেছি চট শিল্পে মুহুর্মুহু আওয়াজ উঠেছে জাতীয়করণের, এরকম অজস্র। আর যেগুলো জাতীয়করণ হলো সেগুলো ছিল একটা মডেল শ্রমিকের স্বার্থ রক্ষা করা, একই সঙ্গে এই দেশের সম্পদ উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকের যে শ্রম লাগে, যে প্রেম লাগে, সেটাকে সুনিশ্চিত করা। তো সেইটা মডেল ছিল। তাই যেগুলো সরকারি ক্ষেত্র ছিল না, সেখানে মুহুর্মুহু দাবি উঠত জাতীয়করণের। গত 10-15 বছর ধরে যেটা ঘটছে সেটা হচ্ছে এর ঠিক উল্টোটা। সমস্ত রাষ্ট্রীয় যে ক্ষেত্রগুলো, সেগুলোর বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু হলো। আপনারা জানেন আমাদের সরকার এদেশের সবচেয়ে বড় যে সরকারি সংস্থা ব্যাংক, যে ব্যাংক ভারতবর্ষের অর্থনীতির প্রতিটা মুহূর্তে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থেকেছে, স্বদেশ বা বিদেশের কোনো রকম অর্থনৈতিক ধাক্কা যাতে এদেশের সাধারণ মানুষের গায়ে তার আঁচ না লাগে, অতন্দ্র প্রহরীর মতো তারা দাঁড়িয়ে থেকেছে। আমাদের সরকার হঠাৎ ঘোষণা করলেন যে ব্যাংক শিল্প বিরাষ্ট্রীয়করণ করব। তারা কিছুটা এগোলেন, কিছু মার্জার করলেন বিভিন্ন ব্যাংক, কিন্তু বিপুল আন্দোলন হয়েছে এর বিরুদ্ধে। তাই আপাতত সেখান থেকে ওরা সরে এসেছেন। কিন্তু যেটা করলেন সেটা হচ্ছে সরকারি ক্ষেত্রগুলোর উপরের যে স্ট্রাকচারটা বাইরে থেকে একই রকম রেখে তার ভেতরে ভেতরে বিরাষ্ট্রীয়করণের প্রক্রিয়া চালু করলেন। কীরকম করে? যে স্থায়ী শ্রমিকরা ছিলেন, সেই স্থায়ী শ্রমিকদের অবসরের পর আর নতুন নিয়োগ করলেন না, বা করলেও অত্যন্ত সামান্য মাত্রায় সেই নিয়োগগুলো হলো। তাহলে রাষ্ট্রীয় সংস্থাগুলো চলছে কি করে? তখন এই কাজগুলো
যে কাজগুলো ওই অবসর নেওয়া মানুষজন কর্মীরা করতেন, সেই কাজগুলোকে আউটসোর্স করা হলো। আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে ঠিকা কর্মী নিয়োগ করা হলো, এবং এই ঠিকা কর্মীদের নিয়োগ করা হলো যা বলে তার চেয়ে অনেক বেশি কাজ যে শূন্য পদগুলো ছিল, সেই শূন্য পদের কাজগুলো এই ঠিকা কর্মীদের দিয়ে করিয়ে নেওয়া শুরু হলো। আমরা স্টেট ব্যাংকে আমরা তার ভুক্তভোগী। আপনারা জানেন একটা সময় স্টেট ব্যাংকে সমস্ত হাউসকিপিং স্টাফেদের তারা স্থায়ী কর্মী ছিল। সেই পুরো কাজটাকে আউটসোর্স করে দেওয়া হলো, দিয়ে একটা থার্ড পার্টি ভেন্ডারের মধ্য দিয়ে ঠিকে কর্মী আনা হলো, চুক্তিভিত্তিক কর্মী আনা হলো, হাউসকিপিংয়ের চুক্তি করা হলো। অর্থাৎ হাউসকিপিংয়ের কাজ ওই ঠিকে কর্মীরা করবে, যেটা আগে পার্মানেন্ট কর্মীরা, স্থায়ী কর্মীরা স্টেট ব্যাংকে করত। কিন্তু এখানেই শেষ হলো না। ইন্টারেস্টিং হচ্ছে, এই যে ঠিকে কর্মীদের দিয়ে অন্যান্য ধরুন মেসেঞ্জার, স্টেট ব্যাংকে মেসেঞ্জার বলে একটি পদ আছে, ক্লেরিক্যাল পদ আছে, অফিসার পদ আছে, এই তিনটে পদে স্থায়ী কর্মী তারা যেরম যেরম অবসর হচ্ছে ঠিক সেই অনুপাতে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেল। এই যে অস্থায়ী কর্মী, ঠিকে কর্মী, হাউসকিপিং স্টাফ বলে যাদের নেওয়া হলো, তাদের দিয়ে মেসেঞ্জারের কাজ করানো হতে শুরু করলো বেআইনিভাবে। বহু ক্লারিক্যালদের কাজ, করণিক যারা, তাদের কাজ করানো হলো। বহু অফিসার, এমনকি বহু অফিসারদের কাজও তাদের দিয়ে করিয়ে নেওয়া হতে শুরু হলো। 2012 সাল থেকে এই ঠিকে প্রথা, এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কিংয়ের প্রথা স্টেট ব্যাংকে চালু হয়েছে। কি করে করা হতে লাগলো? নিরাপত্তাবিহীন ঠিকে কর্মী, নিরাপত্তাবিহীন তাদের জীবন, ফলে কোনো না কোনোভাবে, বিভিন্নভাবে তাদের দিয়ে বেআইনিভাবে জোর করে এই কাজগুলো করিয়ে নিয়ে শূন্য পদের যে কাজগুলো পড়ে থাকছিল সেইগুলো তুলে দেওয়ার চেষ্টা করা হতে লাগলো। ভাবুন, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ব্যাংক, গোটা পৃথিবীতে 500টা মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে এই স্টেট ব্যাংক একটা, সেইখানে এই ঘটনা ঘটছে। এই হলো সেই স্টেট ব্যাংক যে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থেকেছে, বহু ঝড়ঝঞ্ঝা আটকে দিয়েছে, ভারতবর্ষের সাধারণ মানুষের গায়ে তা লাগতে দেয়নি। সেই স্টেট ব্যাংক এই কাজ করছে। অথচ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স রেগুলেশন অ্যান্ড অ্যাবলিশন অ্যাক্ট 1970-তে পরিষ্কার বলা রয়েছে কোনো পেরেনিয়াল নেচারের জব সরকারি ক্ষেত্রে আউটসোর্স করা যাবে না। এসবকে বুড়ো আঙুল দেখিয়ে এই সব কাজ করা হতে লাগলো। আমাদের ঠিকা কর্মীরা, তাদের গ্র্যাচুইটি নেই। কেন গ্র্যাচুইটি নেই? আপনারা অনেকে জানেন, টানা 5 বছর এক এমপ্লয়ারের আন্ডারে কাজ না করলে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার পাওয়া যায় না। আমাদের ঠিকে কর্মীদের যেটা করা হতে লাগলো একদম ডেলিভারেটলি, কর্মীর, ধরুন এই কোম্পানির কর্মী তারা ছিল, যে ব্যাংকে কাজ করতে এসেছিল, 2 বছর পর তারা ওই একই ব্রাঞ্চে কাজ করছে, শুধু কোম্পানিটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এর জায়গায় বি করে দেওয়া হলো। যেই বি করে দেওয়া হলো, তাহলে তার টানা কোম্পানির আন্ডারে 5 বছর কাজ করার অধিকার থেকে সে বঞ্চিত হলো। সে 2 বছর কাজ করলো, আর একটা কোম্পানিতে বাকি 2 বছর কাজ করলো, ফলে গ্র্যাচুইটি দেওয়ার কোশ্চেনটা আর আসছে না এবং তারা গ্র্যাচুইটি পায় না। আমরা শ্রম মন্ত্রককে এই কথা জানিয়েছি, প্রতিবাদ করেছি যে এই ধরনের বেআইনি কাজ হচ্ছে আইনের ফাঁক দিয়ে। আমাদের যে ঠিকে কর্মীরা, তাদের বাড়ি যাওয়ার কোনো ঠিক নেই। 7টা, 7:30, 8টা, 8:30 তারা থাকতে বাধ্য, তা না হলে হুমকি। এই অসহনীয় অবস্থার মধ্যে তারা কাজ করছেন স্টেট ব্যাংকের মধ্যে। তাদের স্টেট ব্যাংকের কর্মীর স্বীকৃতি নেই। আমাদের অর্গানাইজেশন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, অথচ আমাদের স্বীকৃতি নেই স্টেট ব্যাংকের কর্মী হিসেবে। অথচ একটি শাখা স্টেট ব্যাংকের চলা সম্ভব নয়, একদিন চলবে না যদি সেখানে কোনো কন্ট্রাকচুয়াল আমাদের ঠিকা কর্মীরা না থাকেন। এমনই পরতে পরতে স্টেট ব্যাংকের সমস্ত সেবার ক্ষেত্রে, সমস্ত কাজের ক্ষেত্রে পরতে পরতে রক্ত মাংস হয়ে উঠেছে আমাদের ঠিকা কর্মীরা। তাদের স্টেট ব্যাংকের কর্মী হিসেবে স্বীকৃতি দিতে কর্তৃপক্ষ নারাজ। এটা লজ্জার ব্যাপার।
তাই আমরা সংগঠন করেছি, আমরা এর প্রতিবাদ করেছি, আমরা রেগুলারাইজেশনের দাবি তুলেছি, আমাদের স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া হোক তার দাবি তুলেছি, গ্র্যাচুইটির দাবি তুলেছি। আপনারা জানেন সমকাজে সমবেতন বলে একটি কনস্টিটিউশনাল অধিকার আছে এদেশের শ্রমিকদের। 12 সাল থেকে কন্ট্রাকচুয়াল প্রথা চালু হয়েছে। 17 সালের সেপ্টেম্বর মাস অবধি গোটা ভারতবর্ষের সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা তারা 17 সালের সেপ্টেম্বর মাস অবধি সমবেতন পেয়েছেন। সমকাজে সমবেতন, সে বেতন তাদের ন্যায্য মজুরি নয়, কারণ তারা তো স্থায়ী কর্মীদের কাজ করেন, আর মাইনে পান 12,000, 14,000, 16,000, 18,000। তবু বলছি সমস্ত কর্মীরা সমবেতন পেয়েছেন 12 থেকে 17 সালের সেপ্টেম্বর। 17 সালের অক্টোবর থেকে গ্রামাঞ্চলের ঠিকা শ্রমিকদের সি ক্যাটেগরি নাম দিয়ে তাদের মাইনে 5,000, 6,000 টাকা কমিয়ে দেওয়া হলো। বি ক্যাটেগরির আরেকটু কম, কিন্তু কমিয়ে দেওয়া হলো। দিয়ে সমস্ত ঠিকা কর্মীদের মধ্যে বিভাজন তৈরি হলো, এ কর্মী, বি কর্মী, সি কর্মী বলে। অথচ সবাই স্টেট ব্যাংকে কাজ করছেন, সবাই একই কাজ করছেন। কলকাতার মহাত্মা গান্ধী রোড ব্রাঞ্চে যে শ্রমিক কাজ করছেন, মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে ব্রাঞ্চ, সেখানে যে ঠিকা শ্রমিক কাজ করছেন, একই কাজ করছেন, বরং সেখানে হয়তো বা বেশিই কাজ করছেন। কিন্তু তার সঙ্গে কলকাতাস্থিত মহাত্মা গান্ধী রোডের ব্রাঞ্চের ঠিকা কর্মীটির বেতনের ব্যবধান প্রায় 8,000, 9,000 টাকা। এ কোন দেশে বাস করছি আমরা? এ কোন ধরনের অসভ্যতা? তাই আমরা হাতে হাত মিলিয়েছি, লড়াইয়ের ময়দানে নেমেছি এই দাবি দেওয়াগুলো নিয়ে। এর আগেও কলকাতার রাস্তায় আমরা পথে নেমেছি। আবার 13ই সেপ্টেম্বর সকালবেলা 10টায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি আমরা মিছিল করব। আমরা সমস্ত মানুষকে জানাবো, সমস্ত গ্রাহকদের জানাবো, আর তো কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সকলকে আপনাদের আহ্বান জানাবো, এই মিছিলে আপনারা আসুন। শুধু স্টেট ব্যাংক না, গোটা দেশ জুড়ে এই যে ঠিকীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে, পেরেনিয়াল কাজ, যেগুলো আইন মোতাবেক আউটসোর্স করা যায় না, সমস্ত সেক্টরে, সরকারি ক্ষেত্রের বাইরে বেসরকারি ক্ষেত্রে তো বটেই, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দিয়ে স্থায়ী কর্মীর বেতন কমিয়ে দেওয়া হচ্ছে। এর বাংলা মানে কি? এর বাংলা মানে হচ্ছে, আমার দেশ 47 সালের পর থেকে এই রাষ্ট্র শ্রমের যে মূল্য নির্ধারণ করেছিল, সেই মূল্য সার্বিকভাবে তার থেকে অন্তত তার 1/4 জায়গায় পৌঁছে দিতে চাইছে শ্রমের মূল্য, পার আওয়ার শ্রমের মূল্য। কারণ যে কাজগুলো স্থায়ী কাজ ছিল, সেই কাজগুলো যদি আজকে ঠিকা শ্রমিকদের দিয়ে করানো হয় 1/4 বেতন দিয়ে, তাহলে এই কথা তো বলতেই হয় যে মূল্যমান এদেশের সরকার ঠিক করেছিল, 1/4 মাইনে দিয়ে সেই শ্রম তাদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। আর বাইরে বেকার বাহিনীর অনন্ত লাইন। এসব কি আমাদের সভ্য দেশ, সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমি যেখানে চলে, সেখানে মানায় নাকি? এ কোথাকার অসভ্যতা, এ কোথাকার বর্বরতা? কিন্তু শেষ কথা শ্রমিকরা বলবে, কারণ আমরা জানি গোটা পৃথিবীর সমস্ত সম্পদের গায়ে আসলে শ্রমিকের গন্ধ, শ্রমিকের শ্রমের গন্ধ লেগে থাকে। তাই সমস্ত কিছুতে আমরা এক হতে চাইছি। শুধু স্টেট ব্যাংক না, সব ব্যাংকের কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা হাতে হাত মিলাতে চাইছি। শুধু সব ব্যাংক নয়, সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা হাতে হাত মিলাতে চাইছি। কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার সহ সমস্ত স্থায়ী কর্মীদের ঐক্য চাইছি। কারণ এই অন্যায়, এই অত্যাচার, এই অবিচার শেষ দিন অবধি শ্রমিকরা মেনে নেবে না। তাই ভারতবর্ষের মাটি থেকে লড়াইয়ের আওয়াজ উঠছে। আসুন, আপনারা সবাই আসুন, সবাই মিলে একটা নতুন দেশ গড়ি, একটা নতুন সমাজ গড়ি। শ্রমিকের চোখের জলে এই দেশ যেন আর কোনোদিন না ভেজে। ধন্যবাদ।